কথা কান বাবা, সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, আল্লাহ বলে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। হায় হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে দেখবেন এই মানুষটা দীর্ঘ 40 বছর নামাজ পড়লো, দীর্ঘ 40 বছর রোজা রাখলো, নেক আমল করলো, সবকিছু করলো, আজকে বান্দা জাহান্নামী হয়ে গেছে। পাশের মানুষগুলো তাকায়া বলবে, আমার ভাই, আমার চাচা, আমার জেঠা সারা বছর দেখলাম নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, পর্দা পুশিদের মতো চললো, আজকে যে চাচায় জাহান্নামী হইয়া গেল, মূল কারণ হইল চাচার খাবারের মধ্যে ছিল 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকার খাবার। এই জন্য চাচার নামাজ পড়ছে, কপালের মধ্যে দাগ লাগাইছে, চাচার নামাজ আসমানের মধ্যে লটকাইয়া রইছে। বরং আল্লাহর আরশে মুআল্লা যায়া ওই নামাজ নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, আবার আমি আপনি তাকায়া দেখব কত মানুষ মসজিদ ছাড়ে না, মাথার মধ্যে পাগড়ি, কপালের মধ্যে কালো কালো দাগ আছে না নাই? কথা কান বাবা, আসেনি? কালো কালো দাগ আছে, কিন্তু নবীর কথা, ইশকে রাসূলের কথা বললে তাদের শরীরে আগুন জ্বল 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 করে জ্বলে। ঠিক নি? কথা কোন ঠিক নি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, যখন মা বোনেরা পাক করার জন্য চুলার মধ্যে শুকনা লাকড়ি দেয়, শুকনা লাকড়ি দেওয়ার সাথে সাথে আগুনটা দাউ দাউ করে জ্বলে। ঠিক নি? আর যদি ভিজা লাকড়ি দেয়, ভিজা লাকড়ি দেওয়ার পরে এটা ধোঁয়া হয়ে যায়, ধোঁয়া হয়ে যায়। কথা কোন ঠিক নি? ও বন্ধুরে, যদি আপনার ভিতরে ইশকে রাসূল মুহাব্বত, ইশকে রাসূলের মুহাব্বত থাকে, আপনি নেক আমল করবেন, ওই নেক আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আর যদি নেক আমলের মধ্যে রাসূলের মুহাব্বত না থাকে, মানুষকে দেখানোর জন্য যদি আপনি নেক আমল করেন, রোজা রাখেন, তারাবি, দান, সদকা, সদকাতুল ফিতর, আপনি যা কিছু নেক আমল করবেন মানুষকে দেখানোর জন্য করবেন, ওই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ বলে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিয়ামতের ময়দানে আমি আপনি তাকায়া দেখব, আমার বাবা, কত মানুষ, আমার কত আত্মীয় স্বজন জীবনও দেখি না এক ওয়াক্ত নামাজ পড়তে। বাবারা, বন্ধুরা আমার, কত মানুষের লাশ এই জীবনে হাত দিয়ে, 2 হাত দিয়ে গোসল করাইছি আমি, কত মানুষের লাশ নিজে হাতে কবরে নামাইছি, কত মানুষ ওয়াদা করছে, কত মুসল্লি ওয়াদা করে রাখছে, মারা গেলে এই হুজুর যদি আঙ্গ মসজিদে নাও থাকে, এই হুজুরে আইনা তারপরে দোয়াইবেন। গুলবাহার চিনেননি? গুলবাহার, আমি আগে গুলবাহার ছিলাম। এই গত 3 থেকে 4 দিন আগে আমার একটা মুসল্লি ওই সমাজের মারা গেছে, আমি থাকতে উনি ওয়াদা করে গেছে, এই হুজুর যদি আমি মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে না থাকে, যেইখানে থাকে এই হুজুর রাইনা গোসল করাইবেন, এরকম ওসিয়ত করে। যায় কি যায় না? এই হুজুর দিয়ে জানাজা দিবেন, এই হুজুর দিয়ে দোয়া করাইবেন, আছে না নাই? ওসিয়ত করে গেলে ওই ওসিয়তটা ওই মুর্দারের ফ্যামিলির পক্ষ থেকে এটা পালন করা ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান, আপনি তাকায় দেখবেন এই লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, ভালো মতো রোজা রাখে না, নামাজও আদায় করে না, জান্নাতের টিকিট লইয়া জান্নাতের মধ্যে দৌড়াইয়া চলে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি বলবেন, হে সলিমুল্লাহ, হে কলিমুল্লাহ, হে আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি তো জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখলাম না, রোজা রাখতে দেখলাম না, হজ যাকাত করতে দেখলাম না, আমরা এত ইবাদত করলাম, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল, জুব্বা ছিল, আসকান ছিল, সব ছিল, আজকে আমরা জাহান্নামের টিকিট লইয়া জাহান্নামে যাচ্ছি, আর তোমাকে কোনোদিন নামাজ, রোজা, রুকু, সিজদা করতে দেখি না, আজকে তুমি জান্নাতের টিকিট লইয়া জান্নাতের মধ্যে দৌড়াইয়া যাচ্ছ কেন? ওই লোকটা বলবে, আমার নামাজ কম হইতে পারে, আমার রোজা, তাসবিহ, তাহলিল কম হইতে পারে, বরং আমার অন্তরে ইশক, মুহাব্বত, রাসূলের ভালোবাসা আমার জানের চাইতে, জীবনের চাইতে বেশি ছিল। জোরে বলেন আল্লাহু আকবার।
নবীজি ঈমান শুনো তাহার শান, বলেন নবীজি ঈমান শুনো তাহার শান। মারহাবা কোন? নবীজি হইল ঈমান। নবীজি ছাড়া, নবীজির কলমা যদি আমরা না পড়ি তাহলে কে মুসলমান হইতে পারবো? কেউ মুসলমান হইতে পারবো না। আমার ভাইরা মুসলিম হইতে পারবো, কিন্তু মুসলমান হইতে পারবো। আর আমি আপনি যদি রসুলকে আমার জানের চাইতে, আমার জীবনের চাইতে, দনের চাইতে রসুল আরবিকে মহব্বত না করে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিনদার হইতে পারবো না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব রসুল আরবি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানাইছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু বুখারী মুসলিম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী জানায় দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতে, তোমার মেয়ে চাইতে, তোমার বন্ধুদের চাইতে যতক্ষণ পর্যন্ত রসুল আরবিকে মহব্বত না করবা, রসুল আরবিকে ভালো না বাজবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিনদার হইতে পারবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। না, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে বলেন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি না নাই? কথা কার আসেনি? কারো ছেলে বিদেশ গেছে, রুজি রোজগার নাই, এত 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে গেল, যাবার পরে এখনো কাজ কাম নাই, আকামা নাই, বিশা নাই, আসনা নাই। আবার এমন সন্তান আছে বিদেশ যাওয়ার সাথে সাথে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, চাকরির ব্যবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এমন সমাজে দেখা যায় গরিবের সন্তান বিদেশ গেছে, যাওয়ার পরে চাকরির ব্যবস্থা হয় না। এমনও বড় লোক আছে চাকরি যাওয়ার সাথে সাথে চাকরির ব্যবস্থা হয়েছে, ভালো পর্যায়ে ইনকাম করে, ভালো চাকরির ব্যবস্থা হয়ে গেছে। আছে না নাই? কতক্ষণ আসেনি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাহলে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক জোরে কন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ও মালিক, আমরা যত নেক আমল করলাম সমস্ত নেক আমল গুলা রসুল আরবি রসুলা তুমি আল্লাহ কবুল করে নিও। জোরে কন আমিন। আরো জোরে কন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মসজিদে তাড়াতাড়ি হয়ে যেতেছে, তারাবি আঙ্গ মসজিদে 10 মিনিট পরে হয়। এই জন্য এই মসজিদের মুসল্লি ওই মসজিদে চলে যায়। আছে না নাই? কতক্ষণ আসেনি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যা কিছু করবেন, নামাজ পড়বেন, রুকু দিবেন, সিজদা করবেন, হুজুর আমাদের রহিমানগর আছে, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই যে আমি আপনি নামাজ পড়লাম, নামাজের মধ্যে যে মুসল্লিরা মনে রাখবেন কোনদিন এসব ফাইজলামি কাজ করবেন না। ফাইজলামি কাজটা হলো ওই যে একটুকে বললাম কি দিছে, সংকেত দিছে কারে? ইমাম সাহেবের সংকেত দিছে, তাড়াতাড়ি করেন। জুমার পরে দেখবেন মসজিদ ভিত্তিক সভাপতি, সেক্রেটারি বা ইমাম সাহেব কোন একটু কথা বললে অনেক মুসল্লি আছে গাড্ডা বাঁকা তাড়াতাড়ি বাড়িয়ে যায়। আসেনি? কথা কোন আসেনি?
হায় হায় 2টা মিনিট 5টা মিনিট মসজিদে তোমাদের এক সপ্তাহ তোমার দেখা যায় না, মসজিদের আমার আশেপাশে দেখা যায় না। ওই ইমাম সাহেব দেখলে মাথার নিচু করে সোজা চলে যায়, আজান হইতেছে আকামত হইতেছে, মুয়াজ্জিনকে দেখলে মাথার নিচু করে চলে যায়। আসেন কথা বলা আসেনি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, তোমাকে একটা সপ্তাহে তোমাকে মসজিদে দেখা যায় না, মসজিদের বাউন্ডারি সাইডে তোমাকে দেখা যায় না, মসজিদে একটু কাজ করা লাগবে, ইমাম সাহেবের বেতন বাকি আছে, বা কোন একটা ধর্মীয় কাজ একটা অনুষ্ঠান করা লাগবে, কিছু কালেকশন আছে, কিছু মসজিদ ভিত্তিক কিছু কথা আছে, এই কথাগুলো শোনার টাইম নাই, গাড্ডা বাঁকা কইরা মসজিদের সিঁড়ি দিয়ে বাইরে যা আছে না নাই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, যদি কেরাতটা একটু লম্বা হয়, ইমাম সাহেবের দ্বারা তখন কি এত বললাম বা কেরাত করা লাগে নেই, যদি সেজদাটা একটু বড় হয়ে যায়, রুকুটা একটু বড় হয়ে যায়, মুনাজাতটা একটু বড় হয়ে যায়, ইমাম সাহেবের দমকের বাণী শুনে আসে না নাই। একদিন দেখলাম এক হুজুরে একজনে প্রশ্ন করে, হুজুর আপনি যে বৈঠকের মধ্যে বসলেন, বসার পরে আত্তাহিয়াতু সূরাটা পড়তে কত মিনিট লাগে? আত্তাহিয়াতু সূরা কি সূরা? আত্তাহিয়াতু বলে সূরা। হায় 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 হায়, আত্তাহিয়াতু সূরাটা পড়তে না হলে হাইস গেলে 40 সেকেন্ড। কয় সেকেন্ড? 40। আপনি 3 মিনিট পরে কি আসছেন? আত্তাহিয়াতুর পরে আপনি কি আসছেন? দুরূদ শরীফের পরে কি করছেন? দোয়া মাসুরার পর আপনি কি করছেন? আরে বাবা সই শুদ্ধ করে পড়তে একটু সময় লাগে তো, আপনি তো এটা কইয়া লাইছেন, কি কইছেন না কইছেন, এখন রাগ করেন না। এখন এখানে যদি একটা মুসল্লিকে আমি কি দাঁড়া করে, বাবা আপনি কি সই শুদ্ধ ভাবে দোয়া মাসুরাটা বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? একজনও বলতে পারবেন না। কারণ রাগ কইলেন না, কারণটা হলো এখন না পড়াশোনার মান উন্নত হয়েছে, কথা কোন ঠিক নেই। আগের যুগে আমি কায়দা করছি আমার এক বড় আম্মার দ্বারে, আলিফ বে তে সে জিম হে খে, ঠিক নেই কথা কোন, আপনারা পড়ছেন না? এরকম ভাবে পড়ে আসছি। এখন পড়তে গেলে ভুল অবশ্যই হবে, ভুল কি? আর এখন যে বর্তমান পড়াশোনার মান, এই পড়াশোনার কাছে আমার আপনার কোনো দামই, কথা কোন বাবা। আমার আপনার নাতি মাদ্রাসায় পড়ে, দেখবেন বাড়িতে আসলে কি সুন্দর মাসলা মাসেল গুলা, কি সুন্দর কোরআন তালাত গুলা করে, বা বিভিন্ন মাহফিলের সেমিনারের মধ্যে ছোট ছোট হাফেজ যে কোরআনেরা মাইকটা হাতে নিয়ে কোরআনুল কারীম তালাওয়াত করে, কি করে না? ভালো লাগেনি? কথা কোন বাবা, ভালো লাগেনি? শিখতে হবে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, যে কোনো কাজের মধ্যে আমাকে আপনাকে সবর করতে হবে। এবার নামাজ পড়েন আর রোজা রাখেন, এবার বলেন রোজা রাখলেন, রোজা রাখার সময় রোজা রাখা শেষ, এখন ইফতারের সময় হয়ে গেল, কি সুন্দর ইফতারের বলটা সামনে নিয়ে হাজির, এদিক দিয়ে আপেল মালটা কমলা, বিদেশি খেজুর, বিদেশি ট্যাঙ্গের শরবত, বেলের শরবত, করে ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি, ছোলা বুট, পেঁয়াজু, আলু, সব বেগুনি, সবকিছু আছে রে, খাইতে মন চায় না, খাইতে মন চায় না, কারণ পেটের মধ্যে খিদা, পেটের মধ্যে খিদা আছে, পেটটা চায় খাইতে, কিন্তু আমি খাই না। কার ভয়? বলেন না কার ভয়? আমি ইচ্ছা করলে প্লেট থেকে যদি পেঁয়াজিটা খাইয়ালে কেউ কিছু করবো নি, কিন্তু খাই না। কার ভয়? কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহর ভয় নিয়ে অন্তরে এখনো সময় হয় না, যখন মসজিদে আল্লাহু আকবার বলে আজান হয়ে যায়, তখন আমি ইফতার মুখে দেই খেজুরটা দিয়ে, কথা কোন ঠিক নেই? বলে বাবা ঠিক নেই? এখন যদি আপনার সহ্য না হয়, আয় হায় 5 মিনিট যায় না কা, 3 মিনিট যায় না কা, 2 মিনিট আগে খাইয়া লাগে রোজা হইবনি, তাহলে আমাকে আপনাকে সবর করতে হবে। সবরকারীর সাথে আছে কে? আমার বাইরে বাবারা বন্ধুরা মান, আপনি নামাজটা একটু ধীর স্থির পড়বেন। ইমাম সাহেব 2 রাকাত সুন্নাত পড়তে পড়তে, মাগরিবে 2 রাকাত সুন্নাত, ইমামের 1 রাকাত হয়েছে, আরো 1 রাকাত বাকি আছে, মুসল্লি 2 রাকাত সুন্নাত শেষ, 2 রাকাত নফল শেষ, আছে না নাই? কথা কোন আছে না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, এ হাসি, এই নামাজ দেখা শয়তান হাসে, তুই সেজদা দিলি না, শয়তানি করলি, তোর যে শয়তানি আমি লাগাইতাম তুই সেই শয়তানি করছ, তাই তোর কাছে আমি যাই না, আমি বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসি, তুই উঠলি আর বসলি। অনেক মুসল্লি আছে দেখবেন রুকুটা এমনি দিছে, দিয়া রুকুতের খারাপ এমনি ডাইরেক্ট মাইরা দেয়, সেজদা আসলে নাই। এই নামাজ পড়ে কোনো লাভ হবে? কথা কন না। রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হবে, দাঁড়া হইয়া বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, কি বলতে হবে?
রব্বানা লাকাল হামদ বলতে হবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আপনি যে রুকুর মধ্যে তাসবিহ পড়িরা ডাইরেক্ট দাঁড়াইলেন না, রুকু থেকে আবার মাইরা দিলেন, তা আপনি লাকাল হামদ কতক্ষণ বলছেন? কথা বুঝেছে? আমার কথাটা মনে হলে বুঝেন না, কথাটা বুঝে আসছে নি? তাহলে রুকু থেকে সোজা কি করতে হবে? দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া আপনার তাসবিহটা পড়তে যতটুকু সময় লাগবে ওই সময় দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে আল্লাহু আকবার বইলা আবার রুকুতে সিজদাতে যাইবেন। তাসবিহ 3 বার পড়তে যত সময়, কমপক্ষে এত সময় থাকবেন। এটাও তো 3 বার পড়তে যত সময় লাগে, উঠছি আর বইছি, সালাম ফিরেছি আর গেছি। আর ছোট ফুলাবেন দেখবেন যখন ইমাম সাহেব তারাবির সময় দেখবেন নজর দিয়া অনেক মুসল্লিরা কিন্তু এই কাজটা করে। সে কাজটা হলো কি, যখন ইমাম সাহেব বলে আমিন 52 সূরা শেষ, রুকু দিব, এই সময় আছে না নাই নিয়তটা বাঁধালা। এবার আসেন তাকবীরে উলার সাথে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। ইমাম সাহেব যখন প্রথমে বলছে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে উলা, তখন আপনি পরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে সানা আছে না নাই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এতটুকু হইল আপনার কাজ। ইমাম সাহেবের কাজ হলো সূরা পড়া, কেরাত মিলানো, এরপরে রুকু সিজদার মধ্যে যাওয়ার সময় আমাকে আপনাকে তাকবীর দিতে হবে। ইমাম সাহেব দিবে জোরে, আপনি দিতে হবে আস্তে আস্তে। ইমাম সাহেব তাসবিহ পড়বে, আপনিও তাসবিহ পড়বেন। কথা কোন ঠিক নেই? অনেক জায়গাতে আছে ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ্দাল্লিন, মুসল্লিরা কয় আমিন, আছে না নাই? আপনাদের মসজিদে আসেনি? বলবেন না ইমাম সাহেব জোরে বলছে, এই যে আমিন যে কইছে, ইমাম সাহেবকে অস্তে কইছে না জোরে কইছে? জোরে কোন, অস্তে কইছে না জোরে কইছে? ইমাম সাহেব অস্তে কইছে। আপনার তো না কোনো কাজ নাই, আপনার কাজ হলো রুকুর তাসবিহ বলা, সিজদার তাসবিহ বলা, আল্লাহু আকবার বলা। আপনার কোনো সূরা মিলানোর দরকার নাই, সূরা কেরাত মিলানোর কোনো দরকার নাই। আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন আর চিন্তা করবেন আমার সামনে জাহান্নাম, আমার সামনে জাহান্নাম, আমার সামনে জাহান্নাম। আল্লাহ আমাকে দেখতেছে, আমার ডানে জান্নাত আছে, ডানে জান্নাত আছে। আমি বাম দিকে তাকাইলে, খারাপ দিকে নজর নিলে আমি জাহান্নামী হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের দিকে যেতে চাই না, আমি জান্নাতের দিকে চাই। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ রাসূল আমাকে দেখতেছে। এই দিল খেয়াল নিয়ে যদি সবর করে যে নামাজ পড়তে পারে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোর বলে সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে নামাজে, রুকুতে, সিজদাতে সমস্ত কাজে সবর করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মান, তাহলে আমরা আজকে বুঝলাম, আজকে শিখলাম, আমরা নামাজ পড়ি আর কাজ করি, যেইটাই করি না কেন আমরা সমস্ত কাজে আমরা সবর করব। এবার আসলে এক্সাম্পল দেই, আমরা যখন ডাক্তারের কাছে যাই, এখানে ডাক্তারের কাছে যান এমন কেউ আসেননি? সবাই কম বেশি ডাক্তারের কাছে যাও। যাওয়ার পরে বিশেষ করে নলুয়া বাজারের মুজাফফর ডাক্তারের কাছে যান বা কচুয়া ডাক্তারের কাছে যান, 2 ডাক্তারের পার্থক্য সিরিয়াল কম না বেশি? মুজাম্মেল ডাক্তারের দ্বারা সিরিয়াল কম, কিন্তু কচুয়া কোন ডাক্তার, মান্নান ডাক্তারের কাছে ধরে গেলেন, সিরিয়াল কম না বেশি? সিরিয়ালের জন্য বৈশা রইলেন ঘন্টার পরে বৈশা রইলেন, ডাক্তার আয় না, পয়সা আইব 5টা, আইছে 6টা, মানুষগুলো ভিড় বাট্টা দিয়ে বৈশা আছে। ও বন্ধুরে, এখানে আপনি সময় করতে পারলেন, এখানে সময় দিতে পারলেন, এখানে আপনি সবর করতে পারলেন। 2 রাকাত নামাজের মধ্যে 3টা মিনিট 4টা মিনিট লাগাইতে পারলেন না, 4 রাকাত নামাজ আপনার 2 মিনিটে শেষ হয়ে গেছে। ইমাম সাহেব একটু লম্বা কেরাত নিলে, লম্বা রুকু সিজদা করলে, আপনি ইমাম সাহেবকে পিছন থেকে আপনি সিগন্যাল মারেন, আছে না নাই? দুনিয়ার কাজে আপনি ওই যে আমি প্রথমে বললাম, আজকে সত্যটা হয়েছে মিথ্যা, মিথ্যাটা হয়েছে সত্যের মতো। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, যে জায়গায় সবর করার দরকার, সবর করার দরকার, সবর করার দরকার, ওই জায়গায় আমরা সবর করি না, আমরা খারাপ জায়গায় সবর করি, আছে না নাই? কথা কন। এই যে ডাক্তারের কাছে যাইয়া, ধরেন আপনি কচুয়া থেকে আসলেন, লাইনে সিএনজির মধ্যে বসলেন, এখানে যাত্রী 5 জন হইলে না ছাড়বো, এর আগে কোনো ছাড়বো নি, বা কালোসুরাতে নলুয়া বাজার যাবে না, বা আপনাদের এখানে আসবেন, 5 জন হইলে না অটোওয়ালা গাড়ি ছাড়বো, এর আগে তো গাড়ি ছাড়বো না। আপনি সময়ের জন্য বসে রইলেন, এখানে আপনি সবর করলেন, এখানে আপনি সময় দিলেন। মসজিদে আয় হায়, জামাতের 10টা মিনিট আগে আসতে পারেন না, একদিন আগে এসে আজানটা দিয়ালেন না, জামাতের আগে এসে চলে যাওয়া আসা, সুন্নত পড়েন না, সুন্নতটা পড়ে বসে বসে তাসবিহ পড়েন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলে তামলাহুল মিজান, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে
কিন্তু মসজিদে আসলে আমরা সবর করতে পারি না, আমরা ধৈর্য ধরতে পারি না। আল্লাহ বলে, ও বান্দারা তোমরা সবর করো, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কারণ তোমার বাবা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, ইচ্ছা করলে তোমার বাবা আর ফেরত আসবে নি, কথা কোন আসবে নি, তোমার বাবার ফেরত আসবে না। তুমি কান্নাকাটি না কইরা বাবার মুর্দার সামনে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, বাবার জন্য হা হা করে চিৎকার দিয়ে কান্নাকাটি না কইরা বাবার জন্য দোয়া করো, সবর করো ঘোষণা কাম। তাহলে সমস্ত বিপদ আপদে আমরা সবর করবো কার উপরে? বলেন কার উপরে? আমরা সমস্ত কাজে আল্লাহর উপরে সবর করতে হবে। সবর করতে পারলে ওই নামাজ, ওই রুকু, ওই সিজদা, ওই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সময়ের কসম, সময়ের কসম। বুঝে আইছি তাফসীর? কথাটা বুঝে আইছি? এই যে পুরা 1 ঘন্টা 20 মিনিটের মতো আলোচনাটা পুরা এটা সময়ের মধ্যে ঘুরে ফিরে আছে। কথাটা ঠিক নেই? এই যে বললাম ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পর এখানে সময় কাটাইলেন, মসজিদে আইসা কেরাত বড়ইলে কি দেয়? সিগন্যাল দেয় ইমামের সাথে, বলছি না? এবার চিন্তা করেন, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আর ডাক্তারের কাছে গেলাম আমার শরীরকে সুস্থ করার জন্য, প্রেসক্রিপশন লিখে দিবে, সে অনুযায়ী সেবন করলে আল্লাহ হয়তো আমাকে রোগ থেকে মুক্তি করতে পারে। আমার শান্তির জন্য আমি এখানে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় লস করলাম, কোন অজুহাত। এবার দারোয়ানকে বা সিরিয়াল ওয়ালাকে বা ডাক্তারের যে পিএস আছে এরা কি ধমক দিয়া 32 নাম্বার ওয়ালাকে 1 নাম্বার যাইতে পারবো? পারবো নি? যাইতে পারবো না। আপনি নামাজের মধ্যে এসে তো তাড়াহুড়া কেন করেন? চিন্তা করেন, দুনিয়ার কাজে 3 ঘন্টা 5 ঘন্টা সিএনজির মধ্যে বসে আধা ঘন্টা সময় কাটিয়ে দিলেন, মাগার মসজিদে আইসা 5 মিনিট 10 মিনিট সময় লস করতে পারি, তাহলে আমাদের কপালটা পরা কপাল। কি কপাল? পরা কপাল। আর বদনসিব কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ সমস্ত কাজে আমাদেরকে সবর করার তৌফিক দান করো। জোরে কোন না আমি ওয়াজ করি, আমি কষ্ট হয় আপনাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকাতুর বিদ্যা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বায়াত রাসূল, বায়াত খোদা জিন্দাবাদ। প্রধান তাফসীর কারকের আগমন, শুভেচ্ছার স্বাগত। মুফতি রফিকুল ইসলাম আলী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জোরে কোন মারহাবা, মারহাবা। আয় হায়, এতগুলা মানুষ সাহাবীরা রোজা রেখে বদরের যুদ্ধ করেছে। সাহাবী, আল্লাহ নবী বলে, সাহাবীরা রোজা রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমরা রোজা রাখছি। বলে, রোজা রাখছো, দৌড়াও বদরের ময়দানে। আজকে বদরের ময়দানে যে যুদ্ধ করতে হবে, সাহাবীরা আর পিছপাও হয় না, সাহাবীরা দৌড়াইয়া যাইয়া রাসূলের আদেশ পাইয়া রোজা রেখে সাহাবীরা বদরের ময়দানে যুদ্ধ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আরো 3 থেকে 4 বা 5 থেকে 6 বছর আগে ইফতার করছিলাম আমরা 6টা 57-58 মিনিটে। এখন ইফতার 6টা 5-4। কথা কমে না? কমছে নি? তাহলে সময় কিছু কমছে না? আরো 5 থেকে 6 বছর আগে আমরা রোজা রাইখো ধান কাটছি জমিতে, ঠিক নি? আল্লাহর বান্দারা রোজা রাইখো ধান কাটছে। আর যেটি রোজা থাকে না, এটি এমনও থাকে না, কাজ আইলেও থাকে না, এমনও তো থাকে না, আবার কাজ এলে থাকবো। কথা কন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার সাহাবীরা যদি রোজা রাইখা যদি যুদ্ধ কইরা বিজয়ের পতাকা মুক্ত আকাশে উঠাইতে পারে, আমরা এখানে রোজা রাইখা 13 ঘন্টা 46 মিনিট, এখন এটা কয়েক মিনিট বাড়ছে, 13 ঘন্টা 46 মিনিট বা 51 মিনিট, এরকম যদি আমি আপনি রোজা রাইখা যদি আমরা এখনো কোন অনেকে আছি অবসর কোনো কাজ কাম নাই, আসেনি? অনেকে আছে ফজর নামাজ পড়ে ঘুমাইছে, জুমার আগে দিয়ে উঠছে, আছে না? আর আমগো জায়গা চাকরি আছে, ও মা গো মা, ঘুমোতে মাদ্রাসা যাও, মাদ্রাসা তাই আবার গোসল করো, কোরআন তেলাওয়াত করো, মুক্ত পড়া, বিভিন্ন কাজ আছে না? দেখবেন কাজে থাকলে সময়টা কোন দিক দিয়ে দিলে অটোমেটিক চলে যায়। আর যদি কাজের মধ্যে না থাকেন সময়টা মনে যায় না, আসেনি? কথা বল না বাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার
এবার আমার রাসূল আরবি নূরানী জামান মুবারকের আদেশ যখন পাইল, আবার সাথে সাথে সাহাবীরা পিছপা হইল না, পিছার দিকে তাকাইল না। সাহাবীরা দৌড়াইয়া দৌড়াইয়া ওই বদরের ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, না বলেন সুবহান